এ কি নানু ভাই, তুমি? হ্যাঁ, আমি আগে এমনটা আন্দাজ করেছিলাম। তবে তুই যে উদ্দেশ্যে বেরিয়েছিস, তোর সামনে এর চেয়ে অনেক বড় বড় বিপদ আছে, আর সেগুলো তোকে মোকাবিলা করতে হবে। আর কখনো ভুলে ওই জাদুর লাঠি হাতছাড়া করবি না। যা, যা, এবার সোজা পশ্চিমে চলে যা। এদিকে পশ্চিমে ছিল কাকন রাজ্য। এই রাজ্য পুরোটাই ছিল রাক্ষসী পরীদের দখলে। রাত হলেই রাক্ষসী পরীরা এই রাজ্যের সাধারণ মানুষদের ধরে নিয়ে যেত, এরপর কালো দ্বীপে নিয়ে গিয়ে খেয়ে ফেলত। এই রাজ্যের রাজা কাকন সেন অনেক চেষ্টা করেও রাক্ষসী পরীদের কিছুই করতে পারেনি। তবে তাদের ভবিষ্যৎবাণীতে লেখা আছে, এক যোদ্ধা পূর্ব দেশ থেকে এসে তাদের এই রাক্ষসীদের হাত থেকে সবাইকে রক্ষা করবে। কাকন রাজ্যের পূর্বাঞ্চলে সমুদ্রের গুহায় থাকত এক লোভী পুরনো তান্ত্রিক। রাজার কিছু সেনা তাদের ভবিষ্যৎবাণী বিশ্বাস না করে তান্ত্রিকের কাছে সাহায্যের জন্য এসে দাঁড়ায়। গুরুদেব, আমাদের সাহায্য করুন গুরুদেব, তা না হলে ওই রাক্ষসী পরীরা আমাদের সবাইকে খেয়ে ফেলবে। আমাদের সাহায্য করুন গুরুদেব। যারা আমাকে বিশ্বাস করে, আমি সব সময় তাদের পাশে থাকি। হ্যাঁ গুরুদেব, ওই রাক্ষসী পরীদের হাতে আমাদের সেনারা প্রতিদিন প্রাণ হারাচ্ছে। আপনি কিছু একটা দিন, যাতে আমরা ওই রাক্ষসীদের শেষ করে দিতে পারি। হ্যাঁ, দেবো দেবো। তোরা আমার জন্য এত খাবার এনেছিস, আর তোদেরকে খালি হাতে ফেরাবো কি করে? যা, ওটা নিয়ে যা। ওটা নিয়ে গেলে রাক্ষসীদের শেষ করে দিতে পারবি। যা, নিয়ে যা। সেনারা তান্ত্রিকের কবচ নিয়ে রাক্ষসীদের কালো দ্বীপে প্রবেশ করে। এরপর সেনারা সেই কালো দ্বীপে গিয়ে রাক্ষসীদের খুঁজতে থাকে। হঠাৎ তাদের সামনে অজস্র মানুষের মাথার খুলি পড়ে থাকতে দেখে তারা।